এই সূরা লাহাব আপনার কার শানে হয়েছে? এই সূরা লাহাব কার সম্পর্কে হয়েছে? এই সূরা লাহাব কেন তার আপনার সম্পর্কে নাজিল করেছেন আমাদের জানার দরকার আছে না নাই? আরো যারা বোন আছে না নাই? কারণ বর্তমান যুগ অত্যন্ত কঠিন যুগ। কথা বলেন ঠিক না বেঠি? বর্তমান যুগ আপনার জাহিলি যুগ। সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস বানাইলেন। কয়টা মাস? 12টা মাস। এই 12 মাসের ভেতরে আল্লাহর কাছে সম্মানিত মাস হলো 4টা। কয়টা? আরো জোরে বলুন না, কয়টা? 12 মাসের ভেতরে আল্লাহর কাছে পছন্দনীয়, আল্লাহর কাছে সম্মানিত মাস কয়টা? এখন প্রশ্ন করতে পারেন, বলে হুজুর মাস হলো 12টা, তো 4টা কেন সম্মানিত? আমার ভাই হলো 7টা। কয়টা ভাই? 7টা ভাই আছে, কিন্তু মা বাবার কাছে সেখানে বড় ছেলের প্রতি যে মোহব্বত মেজো ছেলের প্রতি হালকা একটু কম থাকে। কথা বলেন ঠিক কিনা? বাবা ভালোবাসে, কম ভালোবাসা তা নয়, কিন্তু বড় ছেলের প্রতি একটা সুনজরটা বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন কারণে মা বাবারা বড় ছেলেকে বেশি কি করে? মহব্বত করে। এরপরে ছোট ছেলে যেটা আছে এটা আরো একটু কম হয়। কথা বলেন ঠিক কিনা? তো মায়ের কাছে কলিজার টুকরা সন্তান, বড় সন্তান এত আপন কেন? বড় সন্তান এত মহব্বতের কেন? কারণ বড় সন্তানটা এসেছে তার স্বামী স্ত্রী দুইজনের সবচেয়ে মহব্বতের ভালোবাসার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছেও 12টা মাস আছে। 12 মাসের ভেতরে আল্লাহর কাছে 4টা মাস আমার আল্লাহর কাছে পছন্দনীয়। জোরে বলি সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর জুলকদ, 2 নম্বর জুলহজ, 3 নম্বর মাস মুহররমুল হারামের মাস। জোরে বলি সুবহানাল্লাহ। এগুলার পেছনে কারণ আছে। এত মহব্বতের কেন? আল্লাহর কাছে এত পছন্দনীয় কেন? কারণ আছে। আরেকটা মাস আছে যেটা এখন চলতেছে জামাদিউল উখরা। আজ লাস্ট জুমা, 4র্থ জুমা, এবং এটার পরের মাসের নাম রজব মাস। এটার পরের মাসের নাম রজব মাস। এর পরের মাসের নাম শাবান মাস। এর পরের মাসের নাম কি? শাবান মাস। এজন্য আমার নবী বলছেন, সাহাবীরা শোনো, বলে 4টা পছন্দনীয় মাসের মধ্যে 4র্থ নম্বর যে মাস এটা হচ্ছে জামাদিউল উখরা, এবং শাবানের মধ্যবর্তী যে মাসটা আছে এই রজব মাস হলো আল্লাহর কাছে পছন্দনীয় মাস। জোরে বলি সুবহানাল্লাহ। বাঁচার কোনো পথ আছে? আরে যারা মনে পথ আছে। এই জন্য নবীকে যারা মহব্বত করবে, নবীকে যারা ভালোবাসবে, এরাই হবেন জান্নাতি। দুনিয়ার জমিনও যারা নবীকে ভালোবেসেছে, আমার নবীর সঙ্গে এই ব্যক্তি হাসরের ময়দানে থাকবে। জাহিলি যুগে 11 মাস যুদ্ধ চলত। কয় মাস? 11 মাস। একজনের রক্ত একজনে খাইত। রাস্তাঘাটে নিরাপদ ছিল না, কোথাও নিরাপদ ছিল না। মারামারি, হানাহানি, হাঙ্গা দাঙ্গামা, লুটপাট, লুটতারাস। মানুষ আপনার ঘরবাড়ি ভেঙে দিতেন, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করতেন, রাস্তার মাঝখানে দাঁড়ায় ছুরি দড়ি মানুষের পকেট থেকে হাতিয়ে নিতেন। সেই জাহিলি যুগের আমলে চলতো। যখনই রজব মাস আসতো, আমার নবী বলেন, সাহাবীরা শোনো, রজব মাস যখন আসে, জাহিলি যুগের মধ্যে যারা লুটতরাজ করত, হাঙ্গা দাঙ্গামা করত, মারামারি করত, এক ভাইয়ের রক্ত আর এক ভাইয়ে খাইত, বলে রজব মাস আসলে তারা তাদের অস্ত্রগুলোকে অকেজু করে দিত, হাঙ্গা দাঙ্গামা বন্ধ করে দিতেন। জোরে বলি সুবহান। কারা করতেন? কাফেরেরা। তাও জাহিলি যুগে, যেই সময়ে জীবিত কন্যাকে দাফন করে দিত। জীবিত কন্যা সন্তানকে কি করে দিতেন? দাফন করে দিতেন। মানুষকে মানুষের মতো চিনত না, মানুষকে মানুষের মতো জানতো না। ওই আমলেও রজব মাসে কোনোদিন তারা হানাহানি করে নাই। কিন্তু আমাদের বর্তমান যুগে, আমাদের এই যুগে সেই জাহিলি যুগকে পর্যন্ত হার মানিয়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাইয়ে বাইয়ে মারামারি, এলাকায় এলাকায় মারামারি, আপনার দলে দলে মারামারি, হাঙ্গা দাঙ্গা
জাহিলি যুগে 1 মাস বন্ধ থাকতো, আর আমাদের যুগে পুরো 12 মাসই মারামারি চলে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমরা জাহিলি যুগের চেয়েও খারাপের দিকে যাচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সূরা লাহাব এটা আমাদের সম্পর্কে জানা, এটা সম্পর্কে আমাদের বোঝা, এটা সম্পর্কে আমাদের শোনা প্রত্যেক মুসলমানের দরকার আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য, কারণ পৃথিবীর জমিনে ক্ষমতা সেই সময়ে এই আবুল আহাব সবচেয়ে বেশি ক্ষমতাশালী ছিলেন, সবচেয়ে বেশি সম্পদশালী ছিলেন, সবচেয়ে বেশি অহংকারী ছিলেন, সবচেয়ে বেশি তিনি গৌরব করতেন, সবচেয়ে বেশি তিনি গর্ব করতেন। তার নাম হলো আবুল আহাব। তার নাম কি? আরো জোরে বলুন না, তার নাম কি? আবুল আহাব। এই জন্য এর নামে একটা সূরা, যেই সূরার নাম হলো সূরা লাহাব। সূরার নাম কি? লাহাব। বলে হুজুর কোরআন শরীফে সূরা লাহাব আছে, নিশ্চয় থেকে ভালো মানুষ, কিন্তু সূরার ভেতরে আল্লাহ কাফেরদের সম্পর্কে সূরা কাফিরুন আছে না নাই? মুমিনদের সম্পর্কে সূরা মুমিনুন আছে না নাই? আরো জোরাবান আছে না নাই? মুনাফিক সম্পর্কে সূরা মুনাফিকুন আছে না নাই? তার মানে বোঝা যাচ্ছে প্রত্যেকের নামে এই সমস্ত আপনার জালেমদের নামে নামে কিছু কিছু আমার আল্লাহ সূরা নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এইগুলো আমাদের সমাজে, আমাদের মা বোনদের, আমাদের ছেলে মেয়েদের এবং আমাদের সাধারণ যারা মানুষ আছে এদেরকেও জানার দরকার আছে না নাই? আরো জবান আছে না নাই? একটু মোহব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এ সূরার নাম কি? সূরা লাহাব। কোরআন শরীফের সূরার সংখ্যা কত? সূরার সংখ্যা কত? 114টি সূরা আছে। 114 সূরার মধ্যে সূরা লাহাব 111 নম্বর সূরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কত নম্বর সূরা? সূরা লাহাব 111 নম্বর সূরা। যার আপনার সম্পর্কে এই সূরা নাজিল করেছেন আল্লাহ, তার নাম হলে আবুল আহাব। তার নাম আবুল আহাব। ওনার একজন স্ত্রী আছে যার নাম হলো উম্মে জামিল। কি নাম? উম্মে জামিল। আলোচনা হবে এদের ভেতরে। তাহলে আবুল আহাব একজন, ওর স্ত্রীর নাম হলো উম্মে জামিল। এই আবুল আহাবের 2 জন সন্তান, একজনের নাম আছে উতবা, একজনের নাম কি? উতবা। আরেকজনের নাম উতাইবা। উতবা উতাইবা 2 জন। কয়জন? 2 জন। এই 2 জনে আবুল আহাবের এই 2 জন ছেলে নবীজির 2 জন কন্যাকে বিবাহ করেছিলেন। নবীজির কয় কন্যা? 2 কন্যা। নবীজির যে 2 কন্যাকে বিবাহ করেছিলেন তখন সকার সময়ে বাল্য বিবাহ জায়েজ ছিল। বাল্য বিবাহ এটা প্রচলন ছিল। ছোটবেলায় বিবাহ দিয়ে দিয়েছিলেন, বাল্য বিবাহ দিলেন, কিন্তু একসাথে তাকে নাই। তো তন্মধ্যে নবীজির 2 জন কন্যা, একজনের নাম হলো রুকাইয়া, একজনের নাম রুকাইয়া, আরেকজনের নাম উম্মে কুলসুম, আরেকজনের নাম উম্মে কুলসুম। তাহলে আবুল আহাবের ছেলে কয়জন? এই 2 জন ছেলের জন্য নবীজির 2 জন কন্যাকে বিবাহ দিয়েছিলেন, কিন্তু গড়ে যায় নাই, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন 2 জন কন্যা। একজনের নাম রুকাইয়া আর একজনের নাম উম্মে কুলসুম। পরবর্তীতে এই 2 জন আপনার আবার আলাদা হয়ে তাদেরকে ছেড়ে দিলেন। আবুল আহাবের ছেলেরা তাদেরকে ছেড়ে দিলেন। এরা যখন একেবারে যৌবনে পদার্পণ করলেন, রুকাইয়া এবং উম্মে কুলসুম এদের মধ্য থেকে বড় জনকে বিবাহ দিলেন হযরতে ওসমান গনির সঙ্গে। জোরে বলি সুবহানাল্লাহ। এই বড় জন যখন আবার ওসমান গনির হাতে যখন ইন্তেকাল করেছেন, তখন হযরতে ওসমান গনিকে আমার নবী আরেকজন কন্যাকে দিলেন। এই জন্য হযরতে ওসমান গনিকে বলা হয় ওসমান জিন্নুরাইন। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে কি হলো? 2 নূরের অধিকারী, 2 নূরের অধিকারী। আপনারা বুঝতেছেন? এবার আসেন,
তাহলে আমার নবীর দুই কন্যা আবুল আহাবের ঘরে, ওদের সন্তানের ঘরে নাই, ওদের সন্তানের ঘরে নাই। নবীজির কষ্ট আছে না নাই? আরো জবান আছে না নাই? নবীজির কষ্ট আছে। আমার নবী যখন আরবের জমিনে মক্কাতুল মুকাররমায় 40 বছর যখন চলে, ইয়াং যখন 18 থেকে 22 বছরের যুবক যখন, তখন আরবের মানুষ আমার নবীকে আল আমিন বলতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলতেন? আল আমিন বলতেন। আজকেও আল আমিন পরিষদ না, আল আমিন বলতেন। এত বিশ্বাসী ছিলেন, তার কাছে আমানত রাখলে নবীজি কোনোদিন খেয়ানত করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সেই সময়ে নবীজির 20-22 বছরের যুবক, সেই সময়ে আমার নবী একটা যুবকদেরকে নিয়ে, জাহিলি যুগের সময়ে যুবকদেরকে নিয়ে চাঁদাবাজি করতে পারবে না, জুলুম করতে পারবে না, নির্যাতন করতে পারবে না, সুদখোর থাকতে পারবে না, ঘুষখোর থাকতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, এটার বিরুদ্ধে নবীজি যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করেছিল, যেই সংগঠনের নাম হিলফুল ফুজুল। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের সমাজেও এরকম সংগঠনের দরকার আছে না নাই? আরো যেমন আছে না নাই? 10-12 জন বা 20 জন যুবক যদি দাঁড়ায়, এলাকায় কোনো চাঁদাবাজ থাকতে পারে? আরো জোরে বল না পারে? কোনো সুদখোর থাকতে পারে? কোনো ঘুষখোর থাকতে পারে? পারে না। যদি 10-12 জন, 10 বংশ থেকে 10 জন যদি একসাথে হয়, এরা যখন দাঁড়াবে, 2 বংশর হলে আনা মারামারি হওয়ার সম্ভাবনা আছে, আরো কিছু বংশের লোক আছে, কিন্তু উভয় বংশের মানুষ থেকে যদি একজন একজন করে 10 জন যুবক একসাথে করে দাঁড়ায়, এলাকায় এদের একটা পাওয়ার আছে না নাই? আরো যখন আছে না নাই? এই নবীজি সেই সময়ে, আমার নবী হিলফুল ফুজুল গঠন করার পরে নবীজি এত বিশ্বস্ততা অর্জন করেছেন, তাকে আল আমিন বলা আরম্ভ করেছেন। জোরে বলি সুবহান। যেতে যেতে নবীজির বয়স 40 বছর। কয় বছর? নবীজির বয়স যখন 40 বছর, এই 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপনার উপর কোরআনুল করিম নাজিল করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি এবার, অর্থাৎ নবুয়ত দিয়েছেন এটা না, নবী তো যাকে নবুয়ত দেওয়া হয় তিনি নবী, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ আদম আলাইহিস সালাম মাটি এবং পানিতে গড়াগড়ি যখন করছেন, ওই সময়েও আমার নবী নবী ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে 40 বছর বয়সে নবী নবী হলেন, এটা বলা যাবে না। তো কি বলা যাবে? 40 বছর বয়সে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে নবুয়ত প্রচার করার জন্য বলেছেন। জোরে বলি সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই এদের মধ্যে এবং আমাদের মধ্যে বেজে যায়, এখানে এই জায়গায় বেজে যায়, এই জন্য নবীর শানে বেয়াদবি করে। আছে না নাই? আরো যখন আছে না নাই? এই কয় বছর বয়স? 40 বছর বয়স। নবীজির বয়স 40 বছর। একই ঘরে, এক পাশে আবুল আহাবের ঘর, আর এক পাশে আমার নবীর ঘর, একই ছাদের নিচে, মাঝখানে শুধু একটা ওয়াল। নবীর একেবারে আপন চাচা, নবীজির একেবারে আপন চাচা। নবীজির আপন চাচা ছিলেন 10 জন। কয়জন? 10 জন। আর নবীজির ফুফি ছিলেন 6 জন। কয়জন? তাহলে খাজা আব্দুল মুত্তালিবের ছেলে মেয়ে কয়জন? 16 জন। এই 16 জন ছেলে মেয়ের ভেতরে এই আবুল আহাব ও নবীজির চাচা একজন। আবুল আহাব ও নবীজির চাচা একজন। তাহলে একই ছাদের নিচে, একই ঘরের ভেতরে, একই ঘর হলেও দরজাটা কি? আরো যেরকম দরজা আলাদা। এইরকমও আমাদের সমাজে আছে না নাই? একদিকে বাতিজা থাকে আর একদিকে চাচা থাকে। কথা বলেন ঠিক কিনা? ভালো হলেতে ভালো, সকাল সন্ধ্যা হয়তো চাচি গুতায়, নত চাচা গুতায়। এরকমও আবার হয়তো বাতিজার সাথে চাচার সম্পর্ক নাই, চাচার সাথে বাতিজার সম্পর্ক নাই। এইরকম পরিবারও আমাদের সমাজে আছে না নাই? আরো যেমন আছে না নাই? সেই সময়ে আবুল আহাব একদিকে, আমার নবী আর একদিকে। এমন সময় একই দরজা দিয়ে বাহির হতেন। এতদিন পর্যন্ত বাতিজা কলিজার টুকরা ছিল। আর যখনই 40 বছর বয়স,
আল্লাহ যখন কোরআন নাজিল করা আরম্ভ করলেন, নবীকে বলছেন, হাবিব আপনি এবার নবুয়ত প্রচার করেন, ইসলাম প্রচার করেন, তাওহীদের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন, আপনি রিসালাতের দাওয়াত আপনি দেন। করবে আরবের সমস্ত লোকেরা এক বাক্যে বলে দিলেন, আমরা অবশ্যই আপনার কথা বিশ্বাস করব। জুড়ে বলেন সুবহান। আমরা আপনার কথা কি করব? কারণ বাতিজা জীবনে কোনোদিন তো মিথ্যা কথা বলো, আরো জোরে বল না, বলো আলামিন উপাধি, মিথ্যা বলার সুযোগ আছে? আরো কোনো মিথ্যা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি কয় বছর? 43 বছর। কয় বছর? আরো যাবো না, কয় বছর? 43 বছর। এমন সময়ের মধ্যে নবীজি বলতে আরম্ভ করলেন, এই আমার চাচারা, আত্মীয় স্বজন। কারণ আগে যে আত্মীয়দেরকে বলতে হবে, আগে কাদেরকে বলতে হবে? গড় যদি ঠিক থাকে ফরো ঠিক হবে, গড় যদি ঠিক থাকে ফরো। আর গড়ের ভিতর যদি গন্ডগোল হয়, বাহিরে আর বুঝার কোনো ক্ষমতা নাই। প্রথমে শুরুতে বলবে, বেটা তোর গড়েই তো ঠিক নাই, তুই আমারে বুঝাবি কি? কথা বলেন ঠিক না বেঠি? এরকমও আমাদের সমাজে মানুষ আছে না নাই? আরো যেমন আছে না নাই? আমার নবী এবার পরিবার যারা আছে, চাচা যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, আল্লাহ বলছেন, হাবিব এদেরকে বলো, তোমার আত্মীয় যারা আছে এদেরকে বলো। সূরা আশ-শুআরা 214 নম্বর আয়াত। আত্মীয় স্বজন যারা আছে এদেরকে বলো। এবার নবীজি সাফা পাহাড়ে উঠে বলছেন, এ আমার চাচা, আত্মীয় স্বজন, আমি যদি বলি সকাল সন্ধ্যা তোমাদেরকে আক্রমণ করার জন্য মানুষ আসবে, ওই দিক দিয়ে শত্রু আসবে, আমার কথা কি তোমরা বিশ্বাস করবে? এক বাক্যে বলে দিলেন, অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি তো বাতিজা মিথ্যা কথা বলো না। জোরে বলি সুবহান। এখন নবীজি একটা সুযোগ পেল না। আমার নবী বলেন, এ আরবের লোকেরা, তোমরাই বলেছ আমি যেটা বলি সেটা তোমরা বিশ্বাস করো। এখন আমি নবী বললাম, আমি নবী তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে এসেছি। জোরে বলেন সুবহান। কিসের আগুন? রজবানা কিসের আগুন? হে আরবের লোকেরা, হে আবু লাহাব, হে আবু জেহেল, উতবা, সাইবা, তোমরা শোনো, আমি নবী বলে দিলাম যে তোমাদেরকে বাঁচানোর জন্য এসেছি, তোমাদেরকে ধ্বংস থেকে বাঁচানোর জন্য এসেছি। তোমরা মূর্তি পূজাগুলো ছেড়ে দিয়া তোমরা এক আল্লাহর ইবাদত করো। জোরে বলেন সুবহান। কার ইবাদত? আর জমানা কার ইবাদত? আমার নবী বলেন, শোনো, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও। আর আমাদের সমাজে ক্ষমতা এবং শেয়ারের জন্য মূর্তিখানায় গিয়া হিন্দুদের সাথে শরীক হয়, আছে না নাই? আরো যেমন আছে না নাই? আমার নবী বলেন, হে পৃথিবীর মানুষ, আরবের কট্টর কাফিররা, মূর্তি পূজাগুলো ছেড়ে দাও, এক আল্লাহর উপর ঈমান আনো। কারণ ইমানদার কোনোদিন মূর্তি পূজা করতে পারে না, মুসলমান কোনোদিন মূর্তি পূজা করতে পারে না। যারা তাওহীদে বিশ্বাসী এরা কোনোদিন মূর্তির সামনে গিয়া মাথা নত করতে পারে না। জোরে বলেন সুবহান। এই কথা যখন আমার নবী তাদেরকে বলছেন, আর বলছেন তোমরা এক আল্লাহর ইবাদত করো, কারণ আল্লাহ আমাদেরকে বানিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কার ইবাদত? আল্লাহ বলেন, আমি নর এবং নারী দুইটা জাত আমি বানিয়েছি, আমি জিন এবং ইনসান দুইটা জাত বানিয়েছি। আর ইনসানের ভেতরে নর এবং নারী দুইজনকে আমি বানিয়েছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হে আরবের লোকেরা, একমাত্র আল্লাহর ইবাদত করো, একমাত্র তাওহীদকে স্বীকার করে নাও। এই কথা যখন আমার নবী বলেন, এবার আবু লাহাব বলে, বাতিজা তুমি আমাদেরকে তোমার এই ধরনের বোখাস কথাগুলি বলার জন্য
তোমার কথাগুলি শোনার জন্য আমাদেরকে সাফা পাহাড়ের নিচে নিয়ে এসেছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে এগুলা বলার জন্য নি আমার এখানে নিয়ে আসছো, আমাদের পুরা গোষ্ঠী যারা আছে এদেরকে এগুলা নি তোমার কথাগুলো নিয়ে শোনার জন্য নিয়ে আসছো। আগে ছিল বাতিজা কলিজার টুকরা, যখনই তাওহীদের কথা বলছেন, যখনই আল্লাহর কথা বলছেন, একত্ববাদের কথা বলছেন, তখনই তাদের ফাটা আরম্ভ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে। এখনো বোয়ালখালির আওয়াজ নফাই বাজে, আরো মহব্বতের আওয়াজে বলার দরকার আছে না নাই? আরো যেমন আছে না নাই? সামনে যারা আছে এরা উটাপুটি বলছে, বৃদ্ধ যারা আছে এদেরকে বলছি না, আর বৃদ্ধরা তো জান্নাতে যাবে, যুবকেরা না জান্নাতে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ এই বৃদ্ধ আর তো বৃদ্ধ থাকবে না, সবগুলো 18 থেকে 22 বছরের যুবক হয়ে যাবে। জোরে বলি সুবহান। দাড়ি এগুলা ফাঁকা থাকবে না তো, আরে দাঁড়িয়ে তো থাকবে না, একেবারে মেড ইন চায়না, ক্লিন শেভ। এইভাবে আপনারা জান্নাতের ভেতরে ঢুকবেন, যেভাবে 18 থেকে 20 বছরের যুবক। জোরে বলি সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবকের আওয়াজ নরম হয় না গরম হয়? হতে পারে 80 বছর, কিন্তু রসুলের কথা যখন আসবে, মহব্বতের কথা যখন আসবে, 18 বছরের যুবক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মহব্বতের আওয়াজে পাইলে নেরা লায়ে গো নবী, পাইলে নিরালাই, পাইলে নেরা লায়ে গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, চরণে দুলি মাখবো গায়ে, পাইলে নেরা, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এখন দাওয়াত যখন দিলেন, কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত। কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত। যখনই বলা আরম্ভ করলেন, এক একজন সেই সময়ে তার বংশধরেরা, আত্মীয় স্বজনেরা একজন একজন করে সকলেই চলে গেলেন। কিন্তু তার আগে মা খাদিজাতুল কুবরা নবীজির ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর ভেতরে হযরতে ফারুক আজমের বোন, যার নাম হলো উম্মে জামিল, তিনিও গোপনে গোপনে নবীজির ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আরবের জমিনে নবীজি যখন ঘর থেকে বাহির হয়, একদিকে আমার নবীর ঘরের দরজা, আরেকদিকে আবু লাহাবের দরজা, আর আরেকদিকে আপনার হযরতে আবু তালেব, যিনি হলেন মৌলা আলী শেরে খুদার আব্বাজান, ওনার ঘরের দরজা। আমার মা খাদিজাতুল কুবরা ঘরে অবস্থান করেন। নবীজি যখন আরবের ময়দানে হাঁটে, আরবের মানুষগুলি আমার নবীকে গালি গালাজ করা আরম্ভ করলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই সময় আরবের লোকেরা গালি দিতেন, আর আরবের লোকেরা টিটকারি মারা আরম্ভ করতেন। নবীজি যখন কষ্ট পেতেন, এমন সময় আমার নবী কষ্ট পাইয়া ঘরের মধ্যে যখন তিনি আসতেন, আসার সাথে সাথে মা খাদিজাতুল কুবরা আমার নবীকে এমন একটা কথা বলতেন, আমার নবীর কলিজা ঠান্ডা করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের জমিনে আবু জেহেল, উতবা, সাইবা,
কটাক্ষ করে কথা বলতেন, হামলা করার জন্য চাইতেন। যখনই নবীর সামনে আসতেন আরবের মানুষগুলা ওই মুহূর্তের মধ্যে একজন সামনে গিয়ে দাঁড়াতেন, যিনি নবীর কলিজার টুকরা চাচা, যার নাম হলো হযরতে আবু তালেব। আরবের জমিনের সমস্ত চাচাদের ঘরগুলি নবীর জন্য দরজাগুলি বন্ধ ছিল, আর আবু তালেব আমার নবীর জন্য তার সিনা পর্যন্ত খুলে দিতেন। জোরে বলেন সুবহান। একজনে কি করতেন? মোহব্বত। একজনে কি করতেন? মোহব্বত করতেন। তার নাম হলো চাচা আবু তালেব, যিনি হযরতে মৌলা আলী শেরে খুদার আব্বাজান। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখন আমার নবী গড়ে, পাশে আবু লাহাব, পাশে কি ভেতরে উম্মে জামিল আছে না নাই? আবু লাহাবের স্ত্রী। এমন আবু লাহাব যখনই ঘর থেকে বাহির হতেন, মা খদিজাতুল কুবরা সন্তান প্রসব করলেন। নবীজির কলিজার টুকরা স্ত্রী খদিজাতুল কুবরার ঘরের ভেতরে দুইজন ছেলে সন্তান। কয়জন? দুইজন ছেলে সন্তান। দুইজন ছেলে সন্তান হওয়ার পরে আপনার ওই ছোট্ট ছেলেগুলা, নবীজি মা খদিজাতুল কুবরার ছেলে সন্তানগুলি আপনার একেবারে নাবালেক অবস্থায় পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীর আরেকজন স্ত্রী, তার থেকে একজন সন্তান, যার নাম হলো ইব্রাহিম। এই ইব্রাহিম যখন আপনার গর্ভজাত অবস্থায় তিনি যখন মারা গেলেন, ইন্তেকাল করলেন, ঘরের ভেতরে ফাঁসের বাড়ির চাচা, নিজের কলিজার টুকরা আপন চাচা, একই ছাদের নিচে চাচি ভেতরে বলা আরম্ভ করলেন, আর আবু লাহাব বাহিরে বাহিরে বলা আরম্ভ করলেন। আরবের লোকেরা, এ আবু জাহেল, এ উতবা সাইবা, এ আরবের সরদারে না, শোনো, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ কি হয়ে গেছে? বলে এর আগেও দুইটা ছেলে আসছিল, দুটো মারা গেছে। বলে তৃতীয় আর একটা ছেলে আপনার গর্ভ অবস্থায়, সেই ছেলেও মারা গেছে। বলে মুহাম্মদের কোনো ছেলে সন্তান, আরো জোরে বলেন না, ছেলে সন্তান, ছেলে সন্তান নাই। মুহাম্মদ এখন নির্বংশ হয়ে গেছে। আবু লাহাব নিজের কলিজার টুকরা চাচা, আপনার আব্দুল মুত্তালিবের সন্তান, এই আবু লাহাব এলাকায় এলাকায় বরে বেড়াচ্ছে, বলে মুহাম্মদ আমার বাতিজার ছেলে সন্তান হয়েছে, ওই ছেলে সন্তানগুলি মারা গেছে, মৃত্যুবরণ করেছে, এখন মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে আমার নবীর এই কথাটা পছন্দ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, ওরা আপনাকে নির্বংশ বলে আপনাকে গালি দেয়, কটাক্ষ করে। ওগো ইয়া রাসূলুল্লাহ, আসলে আপনি নির্বংশ না, আর ওরাই হলেন নির্বংশ। জোরে বলেন সুবহান। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহান। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা, যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, সে নামের উসিলায় দোয়া করো রে কবুল। আল্লাহ এখনো বলহালির আওয়াজ না পাই। আল্লাহ করো রে কবুল, আল্লাহ করো রে কবুল, যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, সে নামের উসিলায় দোয়া করো রে কবুল। আল্লাহ কবুল, আল্লাহ করো।
তোমার কাছে এই প্রার্থনা, আমায় যেন নাও মদিনা, আমায় যেন নাও মদিনা। যাওয়ার দরকার আছে না নাই? আরো যেমন আছে না নাই? তোমার কাছে এই প্রার্থনা, আমায় যেন নাও মদিনা, আমায় যেন নাও মদিনা। তোমার কাছে এই প্রার্থনা আল্লাহ আল্লাহ, তোমার কাছে এই প্রার্থনা, আমায় যেন নাও মদিনা, আমায় যেন নাও মদিনা। নবীর প্রেমে মনে যেন, নবীর প্রেমে মনে যেন সদাই রইবে কুল। আল্লাহ করো কবুল, আল্লাহ করো রে কবুল। যার নাম রেখেছ নিজে মুহাম্মদ, যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো রে কবুল। আল্লাহ শেষ মরণটা মদিনাতে, লিখে দিও কপালেতে, লিখে দিও কপালেতে। কথা বলেন ঠিক কিনা? শেষ মরণটা কোথায়? আরো যাব না কোথায়? মদিনায় মরলে লাভ আছে না নাই? আরো যাব না আছে না নাই? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নবীজির প্রেমে এত দিওয়ানা ছিলেন, মক্কার আশেপাশে মদিনার আশেপাশে তাকার পরেও, আরবের ভূখণ্ডে তাকার পরেও ইমাম মালিক জীবনে একবার হজ পালন করেছেন। জিজ্ঞেস করলাম, কিরে মালিক, কেন একবার হজ পালন করেছো? ইমাম মালিক একটা কথাই বলেছে, পৃথিবীর মানুষ শোনো, বলে আমি যদি মদিনা ছেড়ে যদি মক্কায় যাই, আর মক্কায় যাবার মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন মদিনাতুল মুনাওয়ারায় হয়। জোরে বলেন সুবহান। শেষ মরণটা মদিনাতে, লিখে দিও কপালেতে, লিখে দিও কপালেতে, লিখে দিও। সামনে যারা আছে এরা বলছে কপালে, পিছনে যারা আছে আপনাদের দরকার আছে না নাই? আরে যেমন আছে না নাই? হাত তোলেন, বলেন দেখি কার কার আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলে না মারহাবা। শেষ মরণটা মদিনাতে, লিখে দিও কপালেতে, লিখে দিও কপালেতে, লিখে দিও। শেষ মরণটা মদিনাতে, আল্লাহ আল্লাহ, শেষ মরণটা মদিনাতে, লিখে দিও কপালেতে, লিখে দিও কপালেতে। মরণ কালে দেখাই নিও, মরণ কালে দেখাই নিও মুহাম্মদ রাসূল। আল্লাহ করো রে কবুল, আল্লাহ রে কবুল। যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো রে কবুল। আল্লাহ করো রে কবুল। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। তাহলে এক পাশে আবুল আহাবের বাড়ি, আর এক পাশে কার বাড়ি? আমার নবীর বাড়ি।